গাইস কিছুদিন আগে বাজারে মরিচের দাম অনেক বেশি ছিল, তখন আমাদের এই ছাদ বাগান থেকে প্রতিদিন অল্প অল্প করে মরিচ নিয়ে আমরা রান্না করতাম। আর এখন দেখো আমার এক্সাম চলতেছে বলে একটু ব্যস্ত, 2 দিন ছাদে আসতে পারি নাই। আর এই জন্য দেখো গাছগুলো কত শুকায় গেছে, মরিচগুলোও শুকায় গেছে। তাই ভাবছি আজকে কিছু মরিচও নেব আর গাছে পানিও দিব। আর এই মরিচ গাছের গোড়ায় অনেকগুলো গেট ফুল গাছ হয়েছে। আমার ওই পাশেই বড় অনেকগুলো গেট ফুল গাছ আছে, আবার এখানে ছোট ছোট চারাও হয়েছে গেট ফুলের, এগুলো নিয়েও ওখানে লাগাবো। গাইস যেই মরিচগুলো বড় ছিল ওই মরিচগুলো আমি ছিঁড়ে নিয়েছি। দেখো এই গাছটাতে পানি দেওয়া হয় না বলে এই গাঁদা ফুল গাছটা কতটা মরে গেছে। যদি এই গাছে যদি এখন আবার পানি দিই তাহলে আবার বেঁচে উঠবে। আর এই পাশে দেখো এই গেট ফুল গাছও অনেক বেশি শুকায় গেছে। আর এই মাটিগুলো দেখো কত শুকাইছে, গোড়াটা একেবারে কাঠ হয়ে গেছে শুকায়ে। পানি দিলে এই গাছগুলো আবার বেঁচে উঠবে। আর এই গেট ফুল গাছগুলো এখানে দেখতে ভীষণ ভালো লাগতেছে। আর যখন পুরোটা ভরে যাবে গেট ফুলে তখন তো দেখতে আরও ভালো লাগবে। আর এইগুলোই সকালে ফুল হয়। আমার ছাদ বাগানের একটা স্পেশাল গাছ, এই যে দেখো এই বাদাম গাছটা। আমি যখন বাদাম খাচ্ছিলাম তখন মাত্র একটা বাদামের কয় এখানে লাগিয়ে দিয়েছি আর এই গাছটা হয়ে গেছে। এই গাছটা এখানে হয়েছে অপরিচিত ফুল গাছের সাথে মিশে গেছে, এখানে বোঝাই যাচ্ছে না যে এখানে এই গাছটা বাদাম গাছ। আর এই যে দেখো ছোট একটা গেট ফুল গাছও হয়েছে এখানে। এই যে দেখো কতগুলো গাছ হয়েছে, এই গাছগুলো এখানে উঠাই দিব। গাইস এই যে আমাদের ছাদ বাগানের সফেদা গাছ, আর এই সফেদাগুলো দেখো দেখতে লম্বা হয় আর খেতে অনেক বেশি মিষ্টি হয়। আর এখন দেখো এই সফেদা গাছে অনেকগুলো সফেদা হয়েছে। আর এখন পানি দেওয়া হয় না বলে এই সফেদাগুলো শুকায়ও গেছে। আর দেখো কত বড় হয়েছে এই সফেদা গাছ। আর এই সফেদা গাছে যখন উস্তে গাছ ছিল তখন মনে হতো যে সফেদা গাছ থেকে উস্তে ছিঁড়ছি। আর এখন এই গাছে এই গাছ আছে কুমড়া গাছ হয়েছে, তবে এই কুমড়া গাছে মনে হয় না যে কুমড়া হবে। এই মিষ্টি কুমড়া গাছে দেখো বেশ কিছু ফুলও আসছে। আর ভাবছি এই গাছটা এখনই উঠে ফেলবো, তাহলে বেশ কিছু শাকও পাওয়া যাবে। আর যদি কিছুদিন রেখে দিই তাহলে তো এই গাছ থেকে কুমড়োর ফুলও হবে, তখন তো চপ বানাই খেতে পারবো। তাহলে বলো তো এখন এই গাছটাকে কি করা যায়? এই জিনিসটা তো আমার ভীষণ পছন্দ, এই জন্য আমার ছাদেই লাগিয়েছি। আর মাত্র একটা আখ থেকেই এতগুলো আখ লাগিয়েছি। আর এই আখের পাতা ভীষণ ধারালো হয়, যখনই আখের পাতা ভাঙতে আসি তখন হাত পা অনেক বেশি কেটে যায়। যখন আখের পাতা ভাঙি তখন বোঝা যায় না, তবে পরে দেখা যায় যে হাতে অনেক বেশি কাটা দাগ আছে। আর এই যে দেখো এখন অনেকগুলো আখ হয়েছে। এই আখগুলো এখানে বেঁধে দিয়েছি, বেঁধে না দিলে আখগুলো ভেঙে যাচ্ছিল। আখ যখন বাঁধা ছিল না তখন 2টো আখ ভেঙে গেছে। আর ওই 2টো আখ থেকে আমি 6টা চারা বানিয়েছি আখের। আর এই যে দেখো আখগুলো বেঁধে দিয়েছি, এখানে দুটো চটা দিয়ে তারপর চটার সঙ্গে বেঁধে দিয়েছি। এই যে আমাদের ছাদ বাগানের সজনে গাছ, এই সজনে গাছটা আমাদের জন্য ভীষণ উপকারী। এই সজনে গাছের পাতাও খাওয়া যায়, আর এর থেকে তো সজনে তো আমরা খেতেই পাই, সজনে ডাঁটাগুলো। আর এই গাছের ডালটা দেখো কত চিকন ছিল, ডালটা লাগিয়ে দিয়েছি আর হয়েও গেছে। আর এইখানে দেখো গেট ফুল গাছ এইখানে লাগাইছি, গেট ফুল গাছ এই সজনে গাছেও এসে জড়াই আছে। তো এই গাছগুলো এখন ছাড়িয়ে দিচ্ছি। আর এই যে দেখো আমাদের ছাদ বাগানের দুপুরমণি ফুল গাছ, এই ফুলটা তো নিশ্চয়ই তোমরা চেনো। এই ফুলটা যখন গাছে হয় তখন দেখতে অনেক সুন্দর লাগে। আর এই যে দেখো গাছটা দেখতে কেমন হয়। এই যে দেখো আমাদের ধুন্দল গাছ, এই ধুন্দল গাছ থেকে আমি সকালে 4টা ধুন্দল ছিঁড়ে নিয়ে গেছি। আর দেখো এই যে এই ধুন্দলটা তো আমি এখানে উঠেই এইভাবে ছিঁড়ে নিতে পারবো। আর উপরে বেশ অনেকগুলো ধুন্দল হয়েছে। আর এই যে দেখো এখানে এই ধুন্দলটা নষ্ট হয়ে গেছে, এটা এখন ছিঁড়ে ফেলবো। এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগে, চারপাশে অনেক পানি। এই পানিগুলো দেখে আর পানিতে অনেক শাপলা ফুল হয়েছে, শাপলা ফুলগুলো দেখি, তবে শাপলা ফুলগুলো সকালে ফোটে। আর এখন শুধু শাপলা গাছগুলোই দেখতে পাচ্ছি। আর পানিতে অনেক বেশি ছেঁচি শাক হয়েছে। আর দেখো এখানে বসে এই গাছগুলো ধরতে পাচ্ছি। আর এখান থেকে যদি আমি পড়ে যাই তাহলে কেমন হবে, ভাবতেই জানি কেমন লাগছে। আর এই যে দেখো এখানে আমরা চার দিয়েছি, এই চারের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা স্কুলে যাই, কলেজে যাই। এখানে দেখো কচু বাগান, এই কচু বাগান থেকে আমরা কচু শাক নিয়ে আসি, কচুর লতিও নিয়ে আসি। আর একদিন বৃষ্টি হচ্ছিল, ওই দিন আমরা বৃষ্টি শেষ হয়ে গেলে কচু শাক আনতে গিয়েছি। আর আনতে গিয়ে বেশ কিছু কই মাছও পেয়েছি, শুনেছি যে বৃষ্টিতে কই মাছ উপরে ওঠে। ওই দিন যখন কই মাছগুলো পেলাম তখন বিশ্বাস হলো আসলেই বৃষ্টিতে কই মাছ ওঠে। গাইস এই ছিল আমার আজকের ভিডিও, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।